এই যে যে ছেলেটা তোমাদের বাসায় কি এর আগে আসা যাওয়া করতো? বাসায় আসা যাওয়া করতো না, এক দেড় বছর আগে আমাদের বিল্ডিংয়ের চারতলায় 2 পাশে ছিল ভাড়া ছিল একটু তোমাদের ঘরে ফল টল দিত? না ঘরে ফল দিতে বলতে যেসব দেখতাম আমি বাইরে ফল বের করছে, যদি দেখতে পাচ্ছি ফলগুলো তাজা তাহলে নিতাম একটু। এই যে বিল্ডিংয়ের ভিতরে সে কীভাবে তোমাদের বাসায় ঢুকলো, মানে কিছু জানতে পারছো? মানে সম্পর্ক ছাড়া বা কি কি বলে ঢুকছে সে? এখন ওখানে তো যারা ছিল তাদের কেউ তো কিন্তু কোনো কথা আসে না, ওনাদের কেউ বেঁচে নেই। আর যাকে যে মারছে ও তো বেশি নেই, কার থেকে জানা যাবে কীভাবে ঢুকছে বা কি আসলে। আর আমি তো ওই সময় বাসায় ছিলাম, দোকানে ছিলাম। এর মধ্যে কখনো তুমি এর ভিতরে আম্মু বল টলও দেয় না যে কিছু করছি তো কি। তুমি কি কখনো দেখছিলা যে এরা না না আগে এই পরে আসে? ওই ওখান থেকে যাওয়ার পরে ওদের আর মনে করেন এলাকার আশেপাশে ওদের কিনে যে বল টল বিক্রি করতো। এই পুরো বাসার ভাড়া কি তোমরা মনিত? আমাদের বাড়িওয়ালা যদি থাকতো না তাহলে তো বাড়িওয়ালা পার্টি সবাই আমাদের কাছে টাকা দিয়ে যেত, পরে বাড়িওয়ালা আসলে বাড়িওয়ালাকে বুঝে যেত। বিল্ডিং সকল দায়িত্ব আমার আম্মুর কাছে। তাহলে কি তোমার মনে হয় কি এই টাকার জন্য ঢুকছে বা স্বর্ণ লাভ করার জন্য ঢুকছে? হইলেও হতে পারে। ওই বাসার যখন ঢুকছি আম্মুর পণ্য দেখিনি, আমাদের বাসার যে অ্যান্ড্রয়েড সেট ছিল এটা একটা দেখিনি। ওদের টাকা পিছনের রুমে উঠানো ছিল, এলোমেলো ছিল সব। আর এর থেকে বেশি তো খেয়াল করার সুযোগ ছিল না। আম্মুকে নিয়ে বেরিয়ে গেছি তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্তর পর্যন্ত যখন এখানে ছিল তার সাথে তার কে কে থাকতো? পরিবারের লোকজন থাকতো? ওর সাথে ওর একজন ওয়াইফ, উনি বলছিল যে ওনার ওয়াইফ। এই আর কেউ আসা যাওয়া দেখি। ঠিক আছে তাহলে ওইটাই, হ্যাঁ ঠিক আছে।